প্রধানমন্ত্রী তিনি এখন দেখছি যারা জামাতকে নিয়ে 11 দলকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য দিতে পারেন তাদের তিনি প্রমোশন দেওয়া শুরু করেছেন। কাউকে মন্ত্রী বানিয়েছেন, কাউকে সচিব বানিয়েছেন, গতকালকে দেখলাম একজনকে বিটিভির ডিজি বানিয়েছেন। তিনি কোথায় কোন আন্দোলন সংগ্রাম করেছে জানি না, বিএনপির সাথে দীর্ঘ আন্দোলন সংগ্রামের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ছিলাম, এদের কোথাও কোনো ভূমিকা আমরা দেখতে পাই নাই। আজকে তাদেরকে তারা পদায়নের মধ্য দিয়ে জাতিকে কি বার্তা দিতে চায়, বিএনপির নেতাকর্মীদেরকে কি বার্তা দিতে চায়, এটা তারাই দিবে, এটা সময় বলে দেবে। বন্ধুরা, আমরা এখনো সরকার পতনের আন্দোলন শুরু করি নাই, তবে আপনারা যেই কাজগুলো করে যাচ্ছেন, আপনাদের এমপি মন্ত্রীরা যেভাবে আওয়ামী লীগের স্টাইলে নতুন করে দানবীয় কায়দায় এলাকায় মব সৃষ্টি করতেছে তাদের কারণে, এবং শিক্ষাঙ্গনগুলোতে এই ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে, আমাদের যে সমস্ত ছাত্র সংগঠন রয়েছে বিরোধী, তাদের উপরে রক্ত ঝরানো শুরু করেছে, ক্যাম্পাস দখল দেওয়া শুরু করেছে, চর দখলের মতো হল দখল শুরু করেছে। বিএনপির বন্ধুরা তারা আমাদের কাছ থেকে আমাদের বর্তমান ভূমিকা তারা প্রত্যাশা করে না। আমরা যদি বলি, আমরাও তো বিএনপির কাছ থেকে বর্তমান যেই কর্মকাণ্ড তাও আমরা প্রত্যাশা করি না। দীর্ঘ 20 বছর বিএনপির সাথে আন্দোলন করেছি, বেতনভোগী কোনো চাকরি করি নাই আপনাদের সাথে। আপনারা যতদিন দেশ জাতির সাথে ছিলেন, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছেন, ততদিন আমরা আপনাদের সাথে ছিলাম। আপনারা যখন ক্ষমতার গন্ধ পেয়েছেন, 5 তারিখের পর থেকে দীর্ঘ 17 মাস দেখেছি। 17 মাসে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আপনারা আওয়ামী লীগের সমস্ত বাড়ি ঘর অফিস আদালত সব দখল দিয়ে দখলের রাজনীতিতে পরিণত করেছেন। আপনারা যত জায়গা থেকে আওয়ামী লীগের লোকেরা চাঁদা নিত, আপনারা সব জায়গা থেকে আপনারা আবার চাঁদা নেওয়া শুরু করেছেন। আওয়ামী লীগ ফুটপাত থেকে চাঁদা নিত, আপনারা এসে ফুটপাতের জায়গায় বর্ধিতকরণ করেছেন। এখন রাস্তা দখল দিয়ে তারপরে হকার বসিয়ে তারপর আরো করে বেশি করে তারা আপনারা চাঁদা নিচ্ছেন। আমরা এই চাঁদাবাজির জন্য আপনাদের সাথে 20 বছর জোট করি নাই। জামাত ইসলামী 27 বছর আপনাদের সাথে এদেশের মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসবেন, এজন্য আপনাদের সাথে তারা ছিল না। যার কারণে আজকে আমাদের ভূমিকা আপনাদের খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। কর্নেল অলির ভূমিকা খারাপ লাগবে, এটাই বাস্তব। আশা করি ভিডিওর কথা আপনারা শুনতে পেয়েছেন। উনি কি মিথ্যা বলছে? বর্তমান জামাতকে নিয়ে যারা ভুলভাল তথ্য ছড়াচ্ছে, মিথ্যা বলতেছে, অপপ্রচার ছড়াচ্ছে, তাদেরকে প্রমোশন